গারুলিয়ায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। আমিদের ছবিটা বল, আমিদের ছবি। সাধারণ মানুষ কিংবা বিরোধীরা নয়, এবার মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত স্বয়ং শাসক দলের কাউন্সিলর। নোয়াপাড়া থানায় গারুলিয়ার ঘটনা। জানা গিয়েছে, সোমবার রাতে গারুলিয়ার অশোকনগর মোড়ের দলীয় কার্যালয় থেকে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন গারুলিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস। অভিযোগ, সোদলাপুকুর রোডে পিছন থেকে দ্রুত বেগে এসে একটা মোটর বাইক সজোরে অটোতে ধাক্কা মারে। ঘাতক বাইকটিতে 3 জন আরোহী ছিলেন। অটোতে বাইকের ধাক্কার ঘটনায় উভয় পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা চলাকালীন অটো চালক এবং তৃণমূলের কাউন্সিলরকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত কাউন্সিলর পঙ্কজ দাসের অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহীরা ফোন করে তাদের সাঙ্গপাঙ্গদের ঘটনাস্থলে ডাকে। তারপর ওরা তাকে এবং অটো চালককে মারধর করে। পুলিশ 3 জনকে আটকও করেছে। খুব স্পিডে আসছিলাম, হর্ন মারতে মারতে আমার হট করে আমার ডাউট হলো যে একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমি অটোওয়ালাকে বললাম যে ভাই একটু সাইড দিয়ে ওদেরকে যাওয়ার জায়গা দে। এই বলতে বলতেই এসে আমার অটোর পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ওরাও পড়ে যায় ছিটকে, আমাদেরও অটো পাল্টি খেতে খেতে বেঁচে যায়। আমার কাঁধে চোট লাগে। তারপরে নেমে গিয়ে আমরাই ওদেরকে তুলি। তোলার পর ওরা উঠেই অটোওয়ালাকে মারতে শুরু করে দেয়। এবার অটোওয়ালাকে যখন মারতে যায় তখন আমি ঠেকাই। এই ঠেকাঠেকিতেই ওরা আরো কিছু ছেলেকে, ওরা বিয়ে বাড়ি থেকে ফিরছিল দল বেঁধে, ওরা বিয়ে বাড়ি থেকে লোকজনকে ডেকে নেয়। তখন রাত্রি প্রায় আনুমানিক 12:40 হবে। ওরা ডেকে এনে তারপরে আমাদের উপর চড়াও হয়। সবাই ইনটক্সিকেটেড ছিল, মদ খেয়েছিল। তারপরে শেষে যখন ঘটনাটা অনেক হয়, থানাকে আমি ফোন করি এবং ফোন করার পর থানা থেকে পুলিশ আসে। আমি তখন তার মধ্যে একটি ছেলে আমাকে চিনতে পেরে বললো যে কাকু তোমাকে চিনতে পেরেছি। আর তাহলে এই চিনতে পারাটা আগেই চিনতে পারা উচিত ছিল, ঘটনাটা তাহলে এই জায়গাটা যেত না। তারপর পুলিশ এসে পুলিশের মতন ব্যবস্থা নিয়েছে। পুলিশ ওখান থেকে রেস্কিউ করে। আমি হাসপাতালে যাই, ফার্স্ট এড করি। বিএন বোস হাসপাতালে গিয়ে আমি আমার ফার্স্ট এড করে এসেছি। আমি আপনাকে মারধর করা হচ্ছে? আমার উপরে হামলা হচ্ছে, অটোওয়ালার উপরে হামলা হচ্ছে। আমার পায়ে লেগেছে, এই যে পায়ে লেগেছে আমার, আরো কয়েক জায়গায় লেগেছে। চিহ্নিত করতে পারেন যারা চিহ্নিত আমি এখন কিছু কিছু খবর পেয়েছি আমাদের নিজস্ব সোর্সে, তাদেরকে অনেকগুলোকে চিহ্নিত করতে পেরেছি। তারা স্থানীয়, মানে আমাদের গারুলিয়ার 19 নম্বর ওয়ার্ডের লোক, আর কয়েকজন 16 নম্বর ওয়ার্ডের লোক আছে। যারা মারধর তারা তো জানতো না, তারা বলছে, তাদের পরিবার আমার কাছে পরে এসে বলছে যে ওরা চিনতে পারেনি। আমার বক্তব্য ছিল চিনতে পারুক আর না পারুক, প্রথম কথা যে অন্য কোনো লোকের ক্ষেত্রে হলো এই ঘটনা হওয়া উচিত নয়। আজকে আমার জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে তাকে কি মারতো বা তার উপর হামলা হতো? আমার বক্তব্য ছিল নিজেরাই অ্যাক্সিডেন্ট করলো, নিজেরাই ছিল মদ্যপ অবস্থায়, তারপর তারাই আবার চড়াও হলো না। এবার ব্যাপার হচ্ছে যে বলে না যে যখন মদ্যপ অবস্থায় থাকে তখন তার ইনটক্সিকেটেড থাকা অবস্থা, সে স্বাভাবিক অবস্থায় ছিল না, বুঝতে পারেনি। বোঝার পরে বুঝতে পারে যে প্রতিক্রিয়া কি হতে পারে। এখন প্রত্যেকেই তাদের পরিবারে অ্যাপোলয়েজ চাইছে, নানাভাবে আমাদের কাছে বলছে যে এই ব্যাপারটাকে, সমস্যাটাকে মিটিয়ে নিতে। কিন্তু আজকে যদি কালকে রাতে একটা ঘটনা, যদি কোনো অঘটন ঘটে যেত, বড় কোনো অঘটন ঘটে যেত, তাহলে এর দায় দায়িত্ব কে নিত? থানায় আমি জানিয়েছি, কমপ্লেন আমরা জমা করেছি। থানার মতন ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা কুন্দন সিং বলেন, নিন্দনীয় ঘটনা। তবে এতে প্রমাণিত বাংলায় সাধারণ মানুষ নিরাপদ নয়, কারণ যেখানে খোদ শাসক দলের কাউন্সিলরই আক্রান্ত হচ্ছেন। দেখুন, এটা খুবই দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা, কিন্তু এর সঙ্গে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরা যে বিরোধী পক্ষ, ভারতীয় জনতা পার্টি নেতারা বা আমরা যারাই বলি কি পশ্চিমবাংলায় সাধারণ মানুষ নিরাপদ নয়, এই ঘটনাটা প্রমাণ করছে যখন শাসক দলে কাউন্সিলর নেতা যদি নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার উপরে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এটা নিন্দাজনক ঘটনা। জনপ্রতিনিধি মার খাচ্ছে এবং রাত্রিবেলা এরকম ঘটনা একটা ঘটেছে, তাহলে বারবার যে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি হচ্ছে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেন কি মহিলাদেরকে রাত্রিবেলা ঘর থেকে না বেরোতে। তাহলে এটা প্রমাণ করে দিচ্ছে কি পশ্চিমবাংলায় কিন্তু সাধারণ মানুষ নিরাপদ নয়। যেখানে
শাসক দলের কাউন্সিলরই রাত্রিবেলা মার খাচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে?